আপনি কি প্রতিদিন আপনার সন্তানকে পড়তে বসাতে বসাতে ক্লান্ত? চিৎকার করছেন, রাগ করছেন, তবুও সে পড়তে চায় না। ভাবছেন আমার সন্তান কি অলস হয়ে যাচ্ছে? না, সত্যিটা হয়তো একদম উল্টো। যদি আমি বলি আপনাকে আর কখনো জোর করে সন্তানকে পড়াতে বসাতে হবে না। হ্যাঁ, ঠিকই শুনেছেন। পড়াশোনার প্রতি আগ্রহ তৈরি করার জন্য মারধর, বকাঝকা এসব কিছুই দরকার নেই। বরং আপনি না জেনে প্রতিদিন এমন কিছু ভুল করছেন যার জন্য আপনার সন্তান পড়ার নাম শুনলেই বিরক্ত হয়ে যায়। একটা ছোট পরিবর্তন, মাত্র 3টে জিনিস বদলালেই আপনার সন্তান নিজে থেকে বই হাতে তুলে নেবে। কোনো চাপ ছাড়াই, কোনো জোর ছাড়াই নিজে থেকেই পড়তে বসবে। শুনতে অবিশ্বাস লাগছে, কিন্তু বাস্তবে হাজারো বাবা মা এই পদ্ধতি ব্যবহার করে ফল পেয়েছেন। আজ আপনি যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, তাহলে হয়তো আপনার সন্তানকে নিয়ে আপনার সব চিন্তা বদলে যাবে। কারণ এখানে আমি এমন 3টি গোপন কৌশল বলবো, যেগুলো জানার পর আপনি নিজে বলবেন, এতদিন আমি ভুলটাই করে আসছিলাম। তাই ভিডিওটা স্কিপ করবেন না, কারণ হয়তো একটি ভিডিওই আপনার সন্তানের ভবিষ্যৎ বদলে দিতে পারে। উপায় 1, পড়াশোনাকে বাধ্যবাধকতা না বানিয়ে আনন্দের অভ্যাস বানান। এখানে সবচেয়ে বড় ভুলটা আমরা প্রায় সবাই করি। আমরা ভাবি পড়াশোনা মানেই দায়িত্ব, চাপ আর বাধ্যবাধকতা। আর এই ভুল ধারণাটাই ধীরে ধীরে আপনার সন্তানের মন থেকে পড়ার আগ্রহকে মেরে ফেলে। একবার ভেবে দেখুন, আপনি যদি কাউকে জোর করে কিছু করতে বলেন, সে কি সেটা ভালোবেসে করবে? না, করবে না। সে শুধু কাজটা শেষ করার জন্য করবে, কিন্তু কখনোই সেটা উপভোগ করবে না। ঠিক একই জিনিস আপনার সন্তানের সাথেও হচ্ছে। যখন আপনি বলেন এখনই পড়তে বসো, না পড়লে মোবাইল পাবো না, তোমার ভবিষ্যৎ শেষ হয়ে যাবে, এই কথাগুলো তার মাথায় চাপ তৈরি করে, আর সে পড়াশোনাকে ভালোবাসার বদলে ভয় পেতে শুরু করে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি করবেন? আপনাকে প্রথমে একটা জিনিস বুঝতে হবে, সন্তান কোনো মেশিন না, সে একটা মানুষ যার অনুভূতি আছে, পছন্দ অপছন্দ আছে। তাই পড়াশোনাকে তার কাছে কাজ না বানিয়ে খেলা বানাতে হবে। যেমন ধরুন, সে যদি ছোট হয়, তাহলে পড়ার মাঝে ছোট ছোট গেম যোগ করুন। একটা প্যারাগ্রাফ পড়লে তাকে একটা মজা প্রশ্ন করুন, ঠিক উত্তর দিলে তাকে ছোট একটা প্রশংসা দিন। ওয়াও, তুমি তো দারুণ করছো। এই ছোট ছোট প্রশংসাগুলো তার মস্তিষ্কে এক ধরনের আনন্দ তৈরি করবে, আর সে বুঝতে শুরু করবে পড়া মানেই খারাপ কিছু না, এটা মজারও হতে পারে। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, সময় ঠিক করে দিন, কিন্তু চাপ দেবেন না। যেমন প্রতিদিন একই সময় পড়ার একটা রুটিন বানান, কিন্তু যদি কোনোদিন তার মন না চায়, তাকে জোর করবেন না, বরং কারণটা বোঝার চেষ্টা করুন। কারণ কখনো কখনো পড়তে না চাওয়ার পেছনে আলস্য নয়, বরং ক্লান্তি বা মানসিক চাপ কাজ করে। আজ আপনি যদি সেই সময় তাকে জোর করেন, তাহলে সে পড়াশোনার প্রতি আরও বেশি বিরক্ত হয়ে যাবে। আরেকটা পাওয়ারফুল টেকনিক হচ্ছে চয়েস দেওয়া। সরাসরি বলবেন না এখন পড়তে বসো, বরং বলুন তুমি এখন পড়বে না 10 মিনিট পরে পড়বে। দেখলেন, এখানে আপনি তাকে কন্ট্রোল দিচ্ছেন। আর মানুষ যখন নিজের সিদ্ধান্তে কিছু করে, তখন সে সেটা অনেক বেশি আগ্রহ নিয়ে করে। সবশেষে একটা কথা মনে রাখবেন, আপনার সন্তানকে পড়াতে হলে প্রথমে তার মনে পড়ার প্রতি ভালোবাসা তৈরি করতে হবে। চাপ দিয়ে নয়, ভয় দেখিয়ে নয়, বরং ভালোবাসা, আনন্দ আর ছোট ছোট কৌশলের মাধ্যমে। কারণ একবার যদি সে পড়াকে ভালোবেসে ফেলে, তাহলে আপনাকে আর কখনো বলতে হবে না পড়তে বসো। সে নিজেই একদিন বই নিয়ে আপনার সামনে বসে বলবে, আমি একটু পড়তে যাচ্ছি, আর সেই দিনটাই হবে আপনার আসল সাফল্য। উপায় 2, সন্তান যা দেখে সেটাই শেখে। আপনি নিজে কি করছেন? একটা সত্যি কথা বলি, আপনি হাজারবার বলুন পড়তে বসো, কোনো লাভ হবে না যদি আপনার কাজ তার উল্টো হয়। কারণ সন্তান আপনার কথা শুনে কম, আপনাকে দেখে বেশি শেখে। একবার নিজের দিকে তাকান, আপনি কি সবসময় মোবাইল নিয়ে ব্যস্ত? ঘন্টার পর ঘন্টা স্ক্রল করছেন, টিভি চালিয়ে বসে থাকছেন, আর তারপর হঠাৎ করে সন্তানের দিকে তাকিয়ে বলছেন যাও পড়তে বসো। আপনার কি মনে হয় সে এটা মেনে নেবে? না, সে ভেতরে ভেতরে ভাববে মা বাবা নিজেই তো পড়ছে না, তাহলে আমি কেন পড়বো। এটাই হচ্ছে সবচেয়ে বড় হিডেন প্রবলেম। সন্তান কখনো আপনার কথা না শুনলেও আপনার অভ্যাসটা সে কপি করবেই। তাই যদি আপনি চান সে বই হাতে নিক, তাহলে আপনাকেও বই হাতে নিতে হবে। হয়তো আপনি ভাবছেন আমার তো পড়াশোনার সময় নেই। ঠিক আছে, আপনাকে ঘন্টার পর ঘন্টা পড়তে হবে না, মাত্র 15 থেকে 20 মিনিট। হ্যাঁ, শুধু 15 থেকে 20 মিনিটই প্রতিদিন। আপনি যদি সন্তানের সামনে বই নিয়ে বসেন, সে অবাক হয়ে দেখবে। প্রথম দিন হয়তো কিছু বলবে না, দ্বিতীয় দিনেও না, কিন্তু কয়েকদিন পর সে নিজেই জিজ্ঞেস করবে তুমি কি পড়ছো। আর এখান থেকে শুরু হবে আসল পরিবর্তন। আর একটা পাওয়ারফুল ট্রিক, ফ্যামিলি স্টাডি টাইম।
প্রতিদিন একটা নির্দিষ্ট সময় ঠিক করুন, যখন পুরো বাড়িতে একটা শান্ত পরিবেশ থাকবে, কেউ মোবাইল ব্যবহার করবে না, টিভি বন্ধ থাকবে, সবাই নিজের নিজের কাজ করবে, কেউ বই পড়বে, কেউ কিছু লিখবে। এই সময়টা আপনার সন্তানকে বোঝাবে পড়া একটা ইম্পর্টেন্ট জিনিস, শুধু তার জন্য না, সবার জন্য। এতে তার মধ্যে একটা ডিসিপ্লিন তৈরি হবে, কিন্তু সেটা জোর করে না, নিজে থেকেই। আরেকটা ভুল আমরা প্রায় করি, আমরা শুধু রেজাল্ট নিয়েই কথা বলি, কত নাম্বার পেলে ফার্স্ট হতে হবে। এই চাপগুলো সন্তানের মাথায় ভয় তৈরি করে। তার বদলে আপনি যদি বলেন, আজ নতুন কি শিখলে, কোনটা সবচেয়ে মজার লাগলো, তাহলে সে পড়াকে কম্পিটিশন না ভেবে একটা লার্নিং এক্সপিরিয়েন্স হিসেবে নিতে শুরু করবে। সবশেষে একটা জিনিস মনে রাখবেন, আপনি যদি নিজে বদলান, আপনার সন্তান আপনাকে দেখে নিজেই বদলে যাবে। কারণ সন্তানকে বদলানোর সবচেয়ে সহজ উপায় নিজেকে বদলানো। আর যেদিন আপনি এই জিনিসটা বুঝে যাবেন, সেদিন থেকে আপনার সন্তানকে আর কখনো বলতে হবে না পড়তে বসো, সে নিজে আপনাকে দেখে বুঝে যাবে কখন পড়ার সময়। উপায় 3, চাপ নয়, ছোট জয়ের আনন্দ দিয়ে পড়ার নেশা তৈরি করুন। এটাই সবচেয়ে পাওয়ারফুল জায়গা, এবং বেশিরভাগ বাবা মা এখানে সবচেয়ে বড় ভুলটা করেন। আমরা চাই সন্তান একদিনে অনেক কিছু শিখে ফেলুক, অনেকক্ষণ বসে পড়ুক, সব কিছু পারফেক্ট করুন, কিন্তু বাস্তবতা একদম আলাদা। একটা ছোট বাচ্চার কাছে 1 ঘন্টা পড়া মানে বিশাল একটা পাহাড় চড়া। আর আপনি যদি তাকে বলেন 1 ঘন্টা বসে পড়তে হবে, তাহলে তার মাথায় একটাই চিন্তা আসে, এটা আমার পক্ষে সম্ভব না। আর সেখান থেকেই সে পড়া এড়িয়ে যেতে শুরু করে। তাই এখানে আপনাকে পুরো গেমটাই বদলাতে হবে। বড় টার্গেট না দিয়ে ছোট ছোট টার্গেট দিন, যেমন শুধু 10 মিনিট পড়ো, শুধু এই একটা পেজ শেষ করো। এগুলো তার কাছে সহজ মনে হবে। আর যখন সে এটা শেষ করবে, তার ভেতরে একটা ছোট জয় তৈরি হবে। এই ছোট জয়ের অনুভূতিটাই আসল ম্যাজিক। কারণ আমাদের মস্তিষ্ক এমনভাবেই কাজ করে, যখন আমরা কিছু শেষ করি তখন ভেতরে ভেতরে একটা ভালো লাগা তৈরি হয়। আর এই ভালো লাগার জন্যই সে আবার পড়তে বসতে চাইবে। এখন আসল কৌশলটা শুনুন। প্রতিবার সে ছোট কোনো টার্গেট পূরণ করলে সাথে সাথে তাকে রিওয়ার্ড দিন, না টাকা বা বড় গিফট না, ছোট ছোট জিনিস, একটা প্রশংসা, একটা হাই ফাইভ, একটা হাসি। আপনি বলুন, দারুণ, তুমি তো আজ অনেক ভালো করেছো। এই কথাগুলো তার মনে গভীরভাবে বসে যাবে, আর সে ভাবতে শুরু করবে, পড়লে আমি ভালো কিছু পাই। আর একটা পাওয়ারফুল টেকনিক, প্রোগ্রেস দেখানো। একটা কাগজে বা চার্টে প্রতিদিন সে কতটুকু পড়েছে সেটা মার্ক করুন। ধরুন প্রতিদিন 10 মিনিট পড়লে একটা স্টার দিন। কয়েকদিন পর যখন সে দেখবে তার চার্টে অনেকগুলো স্টার জমেছে, তখন সে নিজে মোটিভেট হবে, কারণ সে নিজে প্রোগ্রেস দেখতে পাচ্ছে। এটা মানুষের নেচার। আমরা যখন নিজের উন্নতি দেখি তখন আরও করতে ইচ্ছে হয়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, কখনো কম্পেয়ার করবেন না। ওই ছেলে এত ভালো, তুমি পারো না কেন? এই একটা বাক্য আপনার সন্তানের আত্মবিশ্বাস ভেঙে দিতে পারে। তার বদলে বলুন, তুমি গতকালের থেকে আজ ভালো করেছো। এটা তাকে নিজের সাথে কম্পিট করতে শেখাবে, অন্য কারোর সাথে না। সবশেষে একটা সত্যি কথা, সন্তানকে পড়াতে চাইলে তাকে চাপ দিয়ে নয়, তার মনে জয়ের অনুভূতি তৈরি করতে হবে। কারণ মানুষ সেই কাজই বারবার করে যেটা তাকে ভালো অনুভূতি দেয়। আর যেদিন আপনার সন্তান পড়ার মধ্যে ভালো লাগাটা খুঁজে পাবে, সেদিন থেকে আপনাকে আর কখনো বলতে হবে না পড়তে বসো। সে নিজেই বসবে, নিজেই শিখবে, নিজেই এগিয়ে যাবে। আর আপনি শুধু দেখবেন আপনার ছোট সন্তানটা ধীরে ধীরে নিজের ভবিষ্যৎ গড়ে তুলছে। একটা প্রশ্ন দিয়ে শেষ করতে চাই, আপনি কি চান আপনার সন্তান শুধু বই মুখস্থ করুক, নাকি সত্যি সত্যি শেখার আনন্দটা বুঝুক? কারণ এই দুটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। একটা সন্তান জোর করে পড়তে শেখে, আর একটা সন্তান ভালোবেসে শিখতে শেখে। প্রথম জন হয়তো পরীক্ষায় পাস করবে, কিন্তু দ্বিতীয় জন জীবনে অনেক দূর যাবে। আজ আপনি যেটা বেছে নেবেন, আগামী 10 থেকে 15 বছর পরে আপনার সন্তান সেটার ফল পাবে। ভাবুন তো, 10 বছর পরে আপনার সন্তান আপনার সামনে বসে বলছে, আমাকে কেউ কখনো জোর করেনি, তাই আমি নিজে থেকে শিখতে ভালোবাসি। এই কথাটা শুনতে কেমন লাগবে? অথবা উল্টোটা, সে বলছে, ছোটবেলা থেকে শুধু চাপই পেয়েছি, তাই পড়াশোনা আমার কাছে একটা বোঝা। এই দুইটার ভবিষ্যতের মধ্যে পার্থক্য আজকের আপনার ছোট ছোট সিদ্ধান্তে লুকিয়ে আছে। আপনি যদি আজ থেকে চাপ কমিয়ে দেন, ভালোবাসা বাড়িয়ে দেন, বোঝার চেষ্টা করেন, তাহলে দেখবেন আপনার সন্তান ধীরে ধীরে বদলাতে শুরু করছে। হয়তো একদিনেই না, কিন্তু প্রতিদিন একটু একটু করে। একদিন সে নিজের বই খুলে বসবে, আপনাকে না বলেই। একদিন সে নিজে নতুন কিছু জানতে চাইবে, আপনাকে জিজ্ঞেস করবে এটা কেন হয়। আর সেদিন আপনি বুঝবেন আপনার কাজটা সফল হয়েছে। কারণ একজন ভালো ছাত্র তৈরি করা বড় কথা না, একজন কৌতূহলী শেখার আগ্রহী মানুষ তৈরি করাই আসল সাফল্য। মনে রাখবেন, সন্তানকে পড়াতে হয় না, শেখাতে হয় শেখার ভালোবাসা।
আর সেই ভালোবাসার জোর করে আসে না, এটা আসে আপনার আচরণে, আপনার কথায়, আপনার সময় দেওয়ায়। তাই আজ থেকে একটা প্রতিজ্ঞা করুন, আপনি আর শুধু বলবেন না পড়তে বসো, আপনি বলবেন চলো একসাথে কিছু শিখি। এই ছোট পরিবর্তনটাই আপনার সন্তানের জীবনে সবচেয়ে বড় পরিবর্তন হয়ে যেতে পারে। কারণ ভবিষ্যৎ গড়ে ওঠে বই দিয়ে না, গড়ে ওঠে অভ্যাস দিয়ে। আর সে অভ্যাস তৈরি করার ক্ষমতা আজ আপনার হাতেই আছে। তাই দেরি করবেন না, আজ থেকে শুরু করুন একটা নতুন পথ, একটা নতুন সম্পর্ক, একটা নতুন শেখার গল্প। হয়তো এই ছোট পরিবর্তনটাই আপনার সন্তানের জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হয়ে যাবে। আর বছর কয়েক পরে যখন আপনি তার সফলতা দেখবেন, তখন হয়তো মনে মনে বলবেন সেদিনের সিদ্ধান্তটা না নিলে আজ এই দিনটা দেখতাম না। এই ভিডিও যদি আপনার মনে একটু হলেও ছোঁয়া দেয়, তাহলে এটাকে শুধু দেখে রাখবেন না, কারণ হয়তো এটা শুধু একটা ভিডিও না, এটা আপনার সন্তানের ভবিষ্যৎ বদলানোর শুরু। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি ফলো করবেন। আল্লাহ হাফিজ।